আজকের ভিডিওতে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিন্তু ফটোশপের এই বিরক্তিকর টুলগুলো ব্যবহার করার ধৈর্য আমার নাই ভাই। এজন্য আমি যে সফটওয়্যার ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। যদিও এটা একটা সফটওয়্যার না, এটা একটা ওয়েবসাইট। তো এর মাধ্যমে আমি এক ক্লিকেই এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। কোনো প্রকার এই পেন টুল, লাসো টুল, সিলেক্ট টুল ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কোনো টুলের ব্যবহারে আমাদের করতে হবে না, এবং আমি পরবর্তীতে সেই ছবিটা এইখানেও ফটোশপেও এডিট করতে পারবো। তো প্রথমে আমি একটা ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজার ওপেন হয়ে গেলে আমি সার্চ বক্সে গিয়ে সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই মোটামুটি চলে আসছে, আমি আর লিখলাম না, এন্টার দিয়ে দিলাম। তো এই যে আপনার লিঙ্কটা আছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করতে করতে দেখবেন এখানে লেখা আছে জেনারেটিভ ফিল। ও ভালো কথা, তার আগে বলে নেই, আপনি যদি এটায় নতুন প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো একটা দিয়ে প্রয়োজন মতো বা আপনার ইচ্ছা মতো আপনি লগ ইন করে নেবেন। তো এই জেনারেটিভ ফিল এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে না, নিচেরটাই ক্লিক করতে হবে। আচ্ছা, করলাম। এখানে একটু ওয়েট করেন। ওয়েট করার পরে যে এখানে আছে ইউজ ব্রাশ টু রিমুভ অবজেক্টস অর পেইন্ট নিউ, যাই হোক এখানে বলছে আপলোড ইমেজ, ড্রাগ ইমেজ হেয়ার। তো আপনি যেভাবে ইচ্ছা এখানে ছবি আনতে পারেন। তো আমি এখানে ড্রাগ করে নিব। এই ছবির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তো এটা এখানে দিয়ে দিলাম আর এটা বাদ দিলাম। মোটামুটি লোডিং হয়ে গেছে। এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করেন। আমি করছি কিন্তু একটু সময় নিতেছে, আমার নেট স্পিড একটু স্লো, একটু না ভালোই ছিল, এই জন্য বেশি সময় লাগতেছে। অপেক্ষা করেন, আমি অপেক্ষা করতেছি। মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না। আপনার এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে যে এই রিমুভ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে রিমুভ আছে এই রিমুভে ক্লিক করেন। মোটামুটি চলে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন শুধু আপনার ছবিটা ডাউনলোড করতে হবে। এই যে এখানে যে ডাউনলোড অপশন আছে নীল কালারের, এখানে একটা ক্লিক করেন। যা আসতে চায় আসতে থাক, আপনার ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমার নেট স্পিড এতই স্লো যে ডাউনলোড হইতে হইতে আমার ছবি বুড়া হয়ে যাইব, বুঝছো ভাই। যাই হোক, আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে একদম সূক্ষ্মভাবে। তো আমি চাইলে এই ছবিটা কিন্তু ফটোশপে এডিট করতে পারবো, আপনাকে আমি দেখাচ্ছি। তো আমি দেখেন এই যে ডাউনলোডে প্রবেশ করলাম, নিচের দিকে স্ক্রল করতে করতে, বা আপনার যদি ধৈর্য কম থাকে তাহলে সার্চ বক্সে ফায়ারফ্লাই এফ, এই যে এটা আপনি অ্যাডোবি ফটোশপে নিয়ে আসেন, দেখেন মোটামুটি এখানেও কাজ করতে পারবেন। এই যে একদম সূক্ষ্মভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।